হবিগঞ্জের বাহুবলে নাগরিক অধিকার বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার 15 অক্টোবর দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বাহুবলবাসীর প্রাপ্য গ্যাস সংযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়। না হলে 3 লক্ষ মানুষ রাজপথে নেমে সিলেটকে দেশ থেকে আলাদা করার আন্দোলনে নেমে পড়বে। আমরা সরকারকে বলে দিতে চাই, যদি আমরা আমাদের অধিকার বুঝে না পাই, ঢাকা সিলেটের সংযোগ আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবলের সকল সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, আলেম উলামা, বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাহুবলের সর্বস্তরের জনসাধারণ। 3 নম্বর কথা হইলো একজন উপদেষ্টা কইছেন তাই আমরা গ্যাস দিতাম না, আমরা সিলিন্ডার জ্বালাইতাম। আমি তান্ডে ভাইলে কইলাম না, আপনাদের চেয়ারখানে বইছেন, এই চেয়ারখান তো এই দেশের এই গরিব দুঃখী মানুষের ট্যাক্সের বিষয়, আপনি চেয়ারখান ছাড়ি দিন। চেয়ার ছাড়তা না, তবে তাদের জেনে রাখা দরকার ফেব্রুয়ারির পরে 2024-এর ফেব্রুয়ারির পরে ওই উপদেষ্টাদেরকে বাংলার জমিনের খুঁজে পাওয়া যাবে না। বাহুবলবাসী যেহেতু গ্যাস পেয়েছে, গ্যাস উত্তোলন হচ্ছে, তাই সর্বপ্রথম আমাদের বাহুবলের মানুষের দাবি হচ্ছে বাহুবলের প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া। জালালাবাদ গ্যাস কোম্পানি যদি আমাদের গ্যাস থেকে বঞ্চিত করে, আমরা কিভাবে গ্যাসের দাবি আদায় করতে হয় আমাদের জানা আছে। বিশেষ করে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার, যাকে আমরা অত্যন্ত মায়া এবং মমতার দিকে আমরা ওনাকে রাখছি, ওনাকে অত্যন্ত শ্রদ্ধা আমরা করি। আমরা ওনার কাছে বলতে চাই, আপনি আমাদের দাবিটুকু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, ডিসি, এসপি সহ জাতীয়ভাবে সংগঠনের দায়িত্বে আছে, গ্যাসের দায়িত্বে আছে, তাদের কাছে পৌঁছে দিন। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা কোথাও থেকে গ্যাস ভিক্ষা করে আনতে চাই না, আমরা কাহারও অনুদান নিতে চাই না। আমাদের বাহুবলের গ্যাস আমাদের ঘরে ঘরে দিতেই হবে ইনশাআল্লাহ। বাহুবলের ন্যায্য দাবি, বাহুবলের প্রতিটি ঘরে ঘরে গ্যাস না দেওয়া হয়, তাহলে বাহুবলের 3 লক্ষ মানুষকে নিয়ে বাহুবলের আমাদের উলামায়ে কেরাম এবং আমাদের বাহুবলের যে গুণীজন আছেন তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের এই সরকারকে সেই দাবি আদায়ের জন্য আমরা প্রয়োজনে আমরা রাজপথ বন্ধ করে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের এই দাবি বাস্তবায়ন না হলে আমরা প্রত্যেকে রাজপথে নেমে আসবো। প্রয়োজনে আমরা বাংলাদেশ থেকে আমাদের বাহুবলকে বিচ্ছিন্ন করতে বাধ্য হব। বাহুবলের বাহিরে নয়, এটা বাহুবলের ভিতরে। যে রশিদপুর গ্যাস মিল থেকে হাজার হাজার টাকার গ্যাস উত্তোলন করা হইতেছে, কিন্তু আমরা বাহুবলবাসী সেই গ্যাস থেকে বঞ্চিত, ঠিক কিনা? আমাদের বাহুবলের গ্যাস আমাদের প্রতিটি ঘরে ঘরে আমরা চাই। এই আয়োজনে সকল যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, সেই সকল প্রতিষ্ঠানকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এরই সাথে সাথে বাহুবল উপজেলার সকল জনগণকে আমরা উদ্দেশ্য করে বলছি, এই দাবি সম্মিলিত নাগরিক ফোরামের গোটা কয়েকজন জেলাপ্রধান নয়, এই দাবিটি পুরো বাহুবল উপজেলাবাসীর। আপনারা যদি আমাদেরকে একা করে দেন, আপনারা যদি আমাদের সাথে সার্বিক সহযোগিতা না করেন, তাহলে আমরা আমাদের দাবিটা সম্ভবত আদায় করতে পারবো না। আমি বলছি, আপনারা আমাদের সাথে আসুন, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আমাদের কণ্ঠস্বরকে বাহুবলের 2 লক্ষ মানুষের কণ্ঠস্বর বানিয়ে এই গ্যাসের দাবি কিভাবে আদায় করতে হয় আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। আমরা গত পূর্বে অনুসার বরাবর স্মারকলিপি দিয়েছি, ডিসি স্যার বরাবর, এবং আমরা দিয়েছি গ্যাস বিল্ডের প্রধান পরিচালক বরাবর আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি। তার এই ধারাবাহিকতায় পূর্বে আমরা রশিদপুর গ্যাস বিল্ডের সম্মুখে আমরা একটি মানববন্ধন করেছি।
আমাদের সহযোদ্ধা যারা যারা আছেন, যদি আমরা কারো কাছ থেকে খবর পাই আপনারা গ্যাস ফিল্ডে কারো সাথে হাত মিলিয়েছেন, আমাদের আন্দোলন হবে আপনাদের বিরুদ্ধে। আমরা এখানে আন্দোলনে এসেছি কেউ পকেট বাড়ি করার জন্য নয়, কেউ নিজের ফায়দা হাসিল করার জন্য নয়। সর্বসাধারণ মানুষকে নিয়ে আমরা এই আন্দোলনকে সফল সার্থক করব এবং আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা আমাদের জীবন দিয়ে হলো এই আন্দোলন বাস্তবায়ন করব। যদি আমাদের বাহুবলবাসীর গ্যাস আমাদের না দেওয়া হয় তাহলে আমরা হাই রোড থেকে বিশ্ব রোড, ঢাকা থেকে সিলেট রাস্তা বন্ধ করে দেব। বক্তারা আরো বলেন, বাহুবলের মাটির নিচে থাকা গ্যাস সম্পদ দিয়ে অন্য অঞ্চলের চাহিদা পূরণ হলেও স্থানীয় মানুষ আজও বঞ্চিত রয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে বাহুবলের গ্যাস সরবরাহের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। শেখ সাদি, বিডিএস নিউজ, হবিগঞ্জ।